নমস্কার, আমি শ্রেয়সী। আর শ্রেয়সীর প্রবাসের দিনলিপি চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবারের আমাদের জন্মাষ্টমী পড়েছে উইকেন্ড, শনিবারের দিন। আর আমরা যারা বাইরে থাকি, এরকম পুজো পার্বণ উইকেন্ডের দিন পড়লে যে কী মহা সুবিধা আমাদের জন্য হয়, সে আর কি বলা যাবে আর কি। তো আজকের যে ব্লগের শুরুটা, সেটা হচ্ছে ঠিক জন্মাষ্টমীর আগের দিনের বিকেল থেকে, মানে শুক্রবারের দিন সন্ধ্যাবেলা থেকে আর কি। আগে থেকে সুমন্তকে বলা ছিল ও ল্যাব থেকে এসে এখানে ওয়েট করবে, আমিও ঘর থেকে আসবো, তো আমরা যাব একসঙ্গে একটু পুজোর বাজার দোকান করতে। এই পুজোর বাজার দোকান করতে কথাটা বললেই না মনটা যে কী ভালো হয়ে যায়, সেই ছোটোবেলায় ফিরে যায়। সেই মা লম্বা লিস্ট ধরে দিত, বাবা আমি দুজনে মিলে 2 ব্যাগ 4 ব্যাগ ভর্তি করে সেই লিস্ট নিয়ে জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে আসতাম। খুব মনে পড়ে সেই কথাগুলো। তো যাই হোক, দোকানে চলে এসেছি। আর অত কিছু তো আর এখানে করা যায় না। তো এসেই প্রথমে দেখছি একটু চেরি স্ট্রবেরি এদিকটা আছে। তো চেরি স্ট্রবেরির সিজনটা যেহেতু এখন অনেকটা দিন চলে গেছে, তো খুব একটা ফ্রেশ মানে দেখলাম না। চেরিটা তাও একটু যা ভালো ছিল, স্ট্রবেরিগুলো না ভয়ঙ্কর বাজে রকম দেখতে হয়ে গেছে, একদম কালো কালো পড়ে গেছে। নেব না, অন্য ফল দেখব। তো এদিকটা সবজির দিকটাও আসা যাক। এখানে একটু টমেটো, আলু, যা যা সবজি আছে একটু নিয়ে যেতে হবে, কারণ আমার ফ্রিজের সবজিও প্রায় শেষের দিকে চলে আসছে আর কি। আর উইকেন্ডে একটু বাজার দোকান করে রাখতে হয়, তার কারণ এখানে রবিবার সমস্ত বাজার বন্ধ। ও বাবা, কি সুন্দর যেন এসেছে, ভুট্টা এসেছে। এখানে এগুলোকে জুকার মাইস বলে। তো এ নিয়ে আর কি করব, এখানে তো আর পুড়িয়ে খাওয়া যায় না। ঘরের একদম অ্যালার্মটা করে বেজে উঠবে। থাক বাবা, মনের ইচ্ছা মনে চেপে অন্যান্য সবজি দেখি একটু ফুলের দিকটা যাই। মা বললো হলুদ নাহলে সাদা ফুল, বাট এই ফুলগুলো না সবই ওই অর্কিড টাইপসের, আরও এটা ওপরের দিকে গোলাপ, না এই ফুলগুলো আমার ঠিক চলবে না। আমি যে ফুলটা চাইছি সেটা তো এখানে দেখতে পাচ্ছি না। আর এই দিকে আসি একটু তরমুজ। ওরে বাপরে, কি বড় বড় তরমুজ রে বাবা! একটা তরমুজ তো মনে হয় 8-9 কিলো হয়ে যাবে। না, এত বড় ফল এমনিতেই আজকে বাজারে আলু, দুধ, অনেক কিছু কিনতে হবে, অত বড় তরমুজ নেব না, থাক। এদিকটা দেখি অ্যাভোকাডো, কিউই, হ্যাঁ এই ফলগুলো বেশ সুবিধাজনক। এগুলো একটু কম পরিমাণে নেওয়া যাবে, আমার বয়ে নিয়ে আসতে সুবিধা হবে। অনেক রকমের কলা দেখতে পাচ্ছি। আর এটা সম্ভবত মালটা, মানে আমি জানি না মালটা কিনা, আমি কোনোদিন খাইনি, ভুল হতেও পারি, প্লিজ কেউ কিছু বলবেন না। যাই হোক, তো আর কিছু কমলা লেবু দেখলাম। আর এখানে লেবুগুলো বেশ ভালো, একসঙ্গে থোকা করে বেশ 4-5টা তুলে নিয়ে চলে আসি। আমার এই লেবুগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর আঙুরের বক্সে দেখলাম 2 রকমের আঙুর মিক্সড করে দেওয়া, এই বক্সটা একটা নিতেই হবে। আর বাকি তো সব ঠিকঠাকই লাগছে, এগুলোই নেওয়া যেতে পারে। আপেল, পিচ, প্লাম, নাশপাতি, আর একটু দেখি আম পাই কিনা কোথাও, তাহলে আমটাও নিতে হবে। যদিও সেটা ইন্ডিয়ান আম নয়, হবে না হয়তো, বাট তাও ঠিক আছে, নেব একটা আম হয়তো, দেখি খুঁজি। আর এদিকে সবজির দিকে দেখুন, সবজির দিকে এখানে অনেক রকমের কুমড়ো পাওয়া যায়। ঠিক আছে, এই লাল লাল কুমড়োগুলো কিন্তু দারুণ খেতে লাগে। কিন্তু মুশকিলটা কি জানেন, এখানে না এই বাঁধাকপি, কুমড়ো, গাজর, বেগুন, সারা বছর ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি আর এই কটাই সবজি। ঠিক আছে, জুকিনি, এই কটাই সবজি দেখে আমার বিরক্ত হয়ে গেছে আর কি। আর তবে এখানে অনেক রকমের প্যাপরিকা পাওয়া যায়, বিভিন্ন কালারের প্যাপরিকা। এখানকার মানুষজন তো ঝাল লঙ্কা একদম খান না, তো এরা বেশ বেল পেপার, প্যাপরিকা বিভিন্ন কালারের পাওয়া যায়, বেশ ভালোই বিক্রি হয়। আমার বাড়ির সামনে নতুন একটা ইন্ডিয়ান মার্কেট খুলেছে, ওখানে বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। একদিন ওখানে যাব, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ওখানে কি কি ইন্ডিয়ান সবজি পাওয়া যাচ্ছে। আর এই শিমটা বেশ ভালো, লম্বা লম্বা শিম। বাড়িতে এগুলো আমরা বাড়িতে মাখন শিম বলতাম, জানি না এটা সেই শিমের জাত কিনা, বাট এটা ভেজে খেতে রুটি দিয়ে আমার খুব ভালো লাগে। তো আজকে কিছু শিমও নেব, বাড়িতে শিমও নেই। এমনি তরকারিও করা যায়, এমনি যে শুধু নয় যে ভেজে খাওয়া যায় আর কি। তো যাই হোক, এটা করবো, আলু সিদ্ধ আছে এটা করবো। সুজি অলরেডি হয়ে গেছে, সুজির কেক, ওটা জাস্ট করে দেবো। দুধটা যাচ্ছে, চাল ভিজিয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, ফল কেনা হয়ে গেছে, আরও একটা ফল আছে ভেতরে ফ্রিজে, সেটা হচ্ছে আঙুর। যাই হোক, তো পুজোর সকালবেলা প্রথমেই একদম পুরো রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে সব জিনিসপত্রগুলোকে সাজিয়ে রেখে, আর কিছু রান্নার যতক্ষণ আমার হয়ে গেছিলো ওগুলোর আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমি যেটা পায়েস থেকে আমি ভিডিও করাটা শুরু করেছিলাম আর কি। তো এই পায়েসটা না মার কাছ থেকে শেখা। তো এত মানে আমার ছোটোবেলা থেকে আমি দুধের জিনিস খুব একটা খাওয়া পছন্দ করি না, বাট হ্যাঁ পায়েসটা মায়ের হাতের খেতে আমার সব থেকে বেশি ভালো লাগতো।
চেষ্টা তো করি মায়ের মতো বানানো, মায়ের মতো কি আর হয় কোনো কিছু। তো যাই হোক, মা তো আবার গুড়ের পায়েস বানিয়ে দেয় গোপালের জন্য, আমার কাছে তো সেরকমভাবে গুড় নেই, তো চিনির পায়েসই হোক। আর এর আগে আমি ছোলা, তারপরে সুজি দিয়ে বরফি, সুজির কেক, তারপরে মানে আলুর তরকারিটা বানাবো, বাকিগুলো বানানো হয়ে গেছিলো। আলুর জন্য সব প্রিপারেশান আমার রেডি, এদিকে কাজু টাজু বেটে একদম রেডি করে ফেলেছি। তো আমি আরও একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে বাসন্তী পোলাও, কিন্তু বাসন্তী পোলাওয়ের ভিডিওটাও আর করা হয়নি, কারণ লাস্টের দিকে এই এত রান্না সকাল থেকে কন্টিনিউয়াস করতে করতে মানে লাস্টের দিকে না আমি মানে ভিডিও করার আর ইচ্ছাই দিল না, মানে তাড়াতাড়ি করে রান্না করে, কারণ এদিকে নিজেকে রেডি হতে হবে, মানে সে একটা মানে কি বলবো, কি একটা অবস্থা যেন হয়ে গেছিলো। তো যাই হোক, মোটামুটি তাড়াতাড়ি ভিডিও আর ওটা করা হয়েছিল না, তো এই আলুর তরকারি পর্যন্তই আমার ভিডিও করার ছিল, করে নিয়ে টিয়ে আমি তারপরে রেডি হয়ে একদম এই যে একদম আমার জায়গাটাও সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে সব রকমের যে কটা ফল, কালকে অ্যাকচুয়ালি বেছে বেছে এ কটা ফলই নিয়েছিলাম, আলু বলছি সরি, কী বলে, অ্যাভোকাডো, আঙুর, আপেল, কমলালেবু আর কিউই, একটা আম। আর মা বলেছিল গোপাল মাখন খেতে ভালোবাসে, তো মাখন আর কোথায় পাই, বাটার আর একটু দই। আর কেক তো এগলেস কেক আমি বানাতে পারি না, আমি কোনো রকম কেক বানাতে পারি না, তো ওই জন্য সুজির কেক, সুজির বরফি এসব দিয়ে আর কি মানে দিয়েছিলাম, মিষ্টি পায়েস আর লুচি তরকারি, আর ছিল বাসন্তী পোলাও। লুচির ভিডিওটা আমার করা হয়নি, কারণ একা হাতে আর সত্যিই পারা যায় না, ওই নামেই সবাই বলে। আর এই যে হলুদ ফুল পেয়েছি, শনিবার সকালবেলা সুমন্ত গিয়ে নিয়ে এসেছিলো। তো এই হয়ে গেছে, আর আমার পুজো মোটামুটি এখানেই আমি সব কিছু শেষ করতে পেরেছি। এর বেশি কিছু হয়তো মা হলে তালের বড়াটারা অনেক কিছু করতো, এখানে আর তাল পাবো কোথায়। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আপনারা যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে এসেছিলো আমার বাড়িতে, দিন পুজো আমি দিচ্ছিলাম বলে। তো যাই হোক, ওদের ভিডিও আর করা হয়নি। ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ব্লগে।